আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি কিছু ভাত নিয়ে ছাদে গিয়েছি। তো কেন নিয়ে গিয়েছি আর কাদের জন্য নিয়ে গিয়েছি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। আমাদের অনেকেরই বাসায় আগের দিনের অনেক খাবার বেঁচে যায়। ভাত, তরকারি অনেক কিছু। যদি খাবারগুলো ভালো থাকে বা গরিব কাউকে দিয়ে দেওয়ার মতো কোনো মানুষ খাওয়ার যোগ্য হয় সেগুলো, তাহলে অবশ্যই গরিব কাউকে দিয়ে দেওয়া উচিত। আর যদি খাবারগুলো কোনো মানুষের খাবারের অযোগ্য হয়ে থাকে ফেলতে খারাপ লাগে, তাহলে পশু পাখিদেরকে দিয়ে দেওয়া ভালো। তো আমার বাসায় যখন কোনো খাবার বেঁচে যায় তখন আমার ছাদে একটি পাত্র রাখা থাকে মাটির। আমি সেখানেই পাখিদেরকে খাবারগুলো দিয়ে আসি। এতে করে আমারও ভালো লাগে আর এতে আল্লাহ তাআলার অনেক রহমতও পড়ে। খাবার বেঁচে যাওয়ার একটা যে মানে খাবার নষ্ট করার যে একটা অভিশাপ সেটা থেকেও বাঁচা যায়। এখানে দেখছেন আমি কিছু পুদিনা পাতা কেটে নিয়েছি। সরি আমি কাটিনি, আমার আম্মু কেটে নিয়েছে। পুদিনা পাতা দিয়ে আম্মু একটা ভর্তা বানাবে। তো ভর্তা বানানোটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ কিছু ব্যস্ততার জন্য আমার আসলে ভিডিওটা করা হয়নি। তো অন্য কোনো সময় যদি আবার ভর্তাটা করা হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার আম্মুর হাতে লাগানো পুদিনা গাছগুলা না এত মানি এত ভালোভাবে গ্রো করেছে ভাষায় প্রকাশ করার মতো না। তো আম্মু যখনই পুদিনা পাতাগুলো একটু আ বড় হয়, বিশেষ করে কচি থাকতে আম্মু এগুলো কেটে নিয়ে ফেলে যাতে করে আ খেতে ভালো লাগে। কারণ এগুলো যখন একটু শক্ত হয়ে যায় বা পাতাগুলো একটু যখন বেশি একটু বড় হয়ে যায় তখন হয় কি পাতাগুলোর মধ্যে থেকে সুঘ্রাণ থাকে কিন্তু আ খেতে ভালো লাগে না। তো এই পাতা দিয়ে আম্মু একটা স্পেশাল ভর্তা করে। পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, সরষে তেল দিয়ে, হ্যাঁ? কাঁচা মরিচ দিয়ে একটা স্পেশাল ভর্তা হয় যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো সময়ের আসলে ব্যস্ততার জন্য আমি আসলে ওই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানেই দেখতে পাচ্ছেন আমি কলা নিয়ে বাসায় যাচ্ছি। আসলে এই কলাগুলো কিন্তু আমি যখন বাজার করতে গিয়েছিলাম আমি আর আম্মু, তখনই নিয়েছিলাম। কিন্তু আসলে ভুলবশত কলাগুলো আঙ্কেল থেকে যে কলাওয়ালা মামার থেকে নিয়েছিলাম, উনার থেকে আনা হয়নি। তো বাসায় এসে বাজারের ব্যাগটা খুলে দেখি যে কলাগুলো আনা হয়নি। তো আমি আ তারপরে আবার সাথে গিয়ে আ আঙ্কেলকে বললাম যে, "আঙ্কেল আমি তো কলাগুলো নিইনি।" তখন আঙ্কেল বলল যে, "আমি তো আপনাকে পিছন থেকে ডেকেছিলাম, আপনি তো শুনেনইনি।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে কলাগুলো আছে?" বলছে, "হ্যাঁ আছে, নিয়ে যান।" তো নিয়ে আসলাম। আসলে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সবই পারেন। আসলে কলাগুলো কিন্তু আমি না পেলেও পারতাম। কিন্তু আল্লাহ তাআলা রিজিকই রেখেছেন। আলহামদুলিল্লাহ পেয়েছি। তো এই যে দেখেন রান্না হচ্ছে, রান্নাটা রাতেই হচ্ছে কারণ দিনের বেলায় আসলে রান্না করাটা প্রচুর টাফ। তো আম্মু সবসময় রাতেই রান্না করে রাখে। শুধু ভাতটা গরম রান্না করা হয়। আর আ আব্বু যেহেতু অফিসে খাবার নিয়ে যায়, তাই আম্মু সবসময় রাতেই রান্না করে ফেলে। যাতে করে সকালবেলা আম্মুর একটু কষ্টটা কম হয়। তাড়াহুড়াটা না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু যখন লাউ কাটছিল তখন আম্মুকে বললাম যে, "আম্মু তুমি অ্যা ক এই অল্প কয়েক পিস লাউ তুমি রেখে দিও।" তা আম্মু বলল যে, "কেন?" আমি বললাম যে, "এগুলো দিয়ে আমি ভর্তা করব।" তারপরে এখানে দেখছি আমি কিছু আমও সিদ্ধ করে নিয়েছি। আম সিদ্ধগুলো দিয়ে আসলে আ কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই আম সিদ্ধগুলো দিয়ে আমি আ শরবত বানানোর জন্য অ রাখি আরকি। আম সিদ্ধগুলো যখন আপনি একটি চালনিতে চেলে একটা বক্সে রেখে দিবেন। যখন মন চায় সেগুলো দিয়ে আপনি শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো এটা আমার বাসায় প্রায় সময় করা হয়। এগুলা কাঁচা আমকে সিদ্ধ করে রাখা হয়। তো অনেকেই কাঁচা আমের শরবতটা কাঁচা আমকে কুচি করে কেটে ব্লেন্ডার করে ওখানে অনেক ধরনের বিট লবণ, চিনি, কাঁচামরিচ মিশিয়ে খায়। তো আমি যেটা করি যে এগুলোকে ফ্রিজিং করে রেখে দিই। সিদ্ধ করে ফ্রিজিং করে রেখে দিই। তো এই যে লাউয়ের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। আসলে এই লাউ ভর্তাটা আমি কখনোই করিনি। আপনারা কখনো করেছেন কিনা বা খেয়েছেন কিনা জানাবেন। তো আমি আসলে নিজের মন থেকেই আমার নিজের একটা বলে না যে সিগনেচার ডিশ। তো এটা আমার সিগনেচার ডিশ। এটা লাউ ভর্তা আমি কখনোই করিনি। কেউ করেছেন কিনা আমাকে জানাবেন। আমি জানি না আসলে লাউ ভর্তা আম
করা হয় কিনা বা কেউ খায় কিনা। তো এটা আমি আমার আব্বুর জন্য করছিলাম, কারণ আব্বু অনেক দিন ধরে বলছিল উনি ভর্তা খাবে, ভর্তা খাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ভর্তা যেহেতু খাবে বলছে, তাহলে আমি দেখি লাউ ভর্তাটা করে দেখি। তো এখানে আরেকটা চুলায় আম্মু শাক ভাজি করছিল। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখানে লাউগুলোকে প্রথমে আমি একটা কড়াইয়ে একটু হালকা ভেজে করে নিচ্ছিলাম, মানে ভাজি করে নিচ্ছিলাম। ভাজিটা না করলে হবে কি, কাঁচা লাউ দিয়ে তো ভর্তা করা যাবে না। আর আমি এগুলো সিদ্ধও করিনি, চাইলে অনেকে সিদ্ধ করতে পারেন। তবে সিদ্ধ করার চাইতে একটু হালকা লবণ মরিচ হলুদ দিয়ে যদি একটু হালকা একটু ভেজে নেন তেল দিয়ে, তাহলে ওইটা দিয়ে যখন আপনি ভর্তাটা খাবেন তখন একটু টেস্টটা একটু বেটার হবে, ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লাউগুলোকে একটু হালকা তেলের মধ্যে, হালকা বেশি না, হালকা তেলের মধ্যে একটু হালকা করে সব মশলা দিয়ে এগুলাকে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো দেখতে পাচ্ছেন যে মরিচগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তারপর রসুন, পেঁয়াজ এগুলো আমি কুচি করে ধুয়ে কুচি করে নিয়েছি, যাতে করে আমি এগুলো সহজে ভাজতে পারি। তো এই যে আমার লাউ ভাজাটা আহ, অনেকটা শেষের দিকে, আমি লাউগুলোকে একটু আলতোভাবে ভেজে তুলে নিব, একটু পরে প্লেটে তুলে নিব। তো আসলে এই ভর্তাটা না আমার কাছে একটা স্পেশাল, কারণ আমার লাইফে আমি কোনো আমার রিলেটিভের কাছে বা আমার মাকে ছোটবেলা থেকে এত ভর্তা করতে দেখেছি, কিন্তু কখনো লাউ ভর্তাটা করতে দেখি নাই। তো এটা আমার বলতে পারেন সিগনেচার ডিশ। আসলে কি এটা আমার সিগনেচার ডিশ? আচ্ছা, আপনারা কি কখনো খেয়েছেন লাউ ভর্তা? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে শরবত, আম্মু আমাকে শরবত দিয়ে গেছে, কারণ প্রচন্ড গরম পড়ছিল। যার কারণে আসলে শরবতটা খাওয়ার পরে মানে প্রাণটা একেবারে জুড়িয়ে গেছে। কি বলবো, এত বেশি গরম পড়ছিল, মনে হচ্ছে যেন শরবতটা আমার জন্য অনেক বড় একটা নেয়ামত ছিল। আসলে মায়েরা এমনই হয়, তাই না? তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে পেঁয়াজ কুচিগুলাকে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই দেখছেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এগুলো কিন্তু যখন আপনি বাটনা পিষনাতে বেটে নিবেন তখন কিন্তু ইজিলি এগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন। তো এখানে আমি আরেকটা আরেকটা না, সেই সেম কড়াইয়ে আমি একটু হালকা তেল দিয়ে এটার ভিতর রসুন কুচিগুলাকে দিয়ে দিয়েছি। এই রসুন কুচিগুলাকেও হালকা তেলের মধ্যে একটু ভেজে তারপর প্লেটে তুলে নিব। রসুনটা এটা আসলে আপনাদের একেকজনের একেকটা রুচি। অনেকে ভর্তায় রসুনটা খেতে পছন্দ করে, আবার অনেকে ভর্তাতে রসুন পছন্দ করে না। এটা আপনাদের একেকজনের একেক ইচ্ছার উপর ডিপেন্ড করে। কেউ চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলাকে আমি ২ টুকরা করে নিয়েছি কেটে ধুয়ে বেছে। তো এগুলাকেও আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি। আপনারাও ভেজে নিতে পারেন, চাইলে আবার না ভাজলেও পারেন। এটা আপনাদের ইচ্ছা। আমি ভেজে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাটনা পিশনা। তো বাটনা পিশনার সাথে কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলের মানুষরা কিন্তু অতটা পরিচিত না, যেভাবে আপনারা উত্তরবঙ্গের মানুষগুলো যেমন পরিচিত। উত্তরবঙ্গে কিন্তু এই বাটনা পিশনা দিয়ে অনেকে ভর্তা করে, বাট যারা দক্ষিণাঞ্চলে থাকেন যেমন চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এসব অঞ্চলের মানুষের কাছে কিন্তু এই বাটনা পিশনাটা অনেকটা অপরিচিত। ওরা হয় গ্রাইন্ডারে ভর্তা করে, আর না হয় শিলপাটাতে ভর্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো বাটনা পিশনাটা আসলে আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, আমার ভালো লেগেছে। আমি একটা ব্লগারকে এই বাটনা পিশনায় সবসময় ভর্তা করতে দেখতাম, আমার খুবই ভালো লাগতো। তো ওনার থেকে দেখে আমি যখন মেলায় দেখি তখন আমি বললাম যে না, আমি একটা নিয়ে ট্রাই করে দেখি। আসলে এর আগেও বাটনা পিশনায় আমার ভর্তা করা হয়েছে, আমার ভালো লেগেছে। সত্যি বলতে হ্যাঁ, আমার ভালো লেগেছে। আমি করে মোটামুটি স্যাটিসফাইড। তো এই যে বাটনা পিষনায় আমি নিলাম সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে, আমি বাটনা পিষনায় পিষে নিচ্ছি। আমার লাউ ভাজটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছিল, তারপরেও হাত দিয়ে করা যেত, তারপর আমি বাটনা পিষতে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ বাটনা পিষনাতে যদি আপনি ব্লেন্ড করতে পারেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে, ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এইভাবে বাটনা পিষনাতে আমি একে একে লাউ, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলোই আমি কিন্তু এই বাটনা পিষনাতে ব্লেন্ড করে নিয়েছি। আসলে আহ, মানুষের জীবনে কিছু কিছু জিনিস না মানে থাকে না যে আমি কখনো এক্সপেক্ট করি নাই আমি জিনিসটা করব, বাট হয়ে গেছে। তো এটাই আজকে হঠাৎ করে যখন আমার আম্মু লাউ রান্না করার জন্য লাউ
কাটছিল। তো আমি আম্মুকে বললাম যে আম্মু আমার জন্য কিছু পিস করা লাউ কিছু লাউ রেখে দিও, আমি ভর্তা করব। তো আম্মু বললো যে ভর্তা করবি? আমি যে হ্যাঁ, লাউ ভর্তা করব, দেখি না ট্রাই করে। তো তখন আম্মু রেখে দেয়। তো তখনই আসলে আমার মানে তখনই মাথায় আসে যে আমি দেখি লাউ ভর্তা করে দেখি। লাউ দিয়ে অনেকে পায়েস রান্না করে আমি দেখেছি, এবং আমি একটা হোটেলে বুফে খেতে গিয়েছিলাম, সেখানেও আমি লাউয়ের পায়েস দেখেছি, কিন্তু লাউয়ের ভর্তা আমি কখনো দেখিনি। কিন্তু অনেকে আছে না যে লাউয়ের খোসা দিয়ে ভর্তা করে, এটা আমি শুনেছি কিন্তু আমি কখনো খাইনি। তো লাউয়ের খোসা দিয়েও অনেকে ভর্তা করে। তো দেখা যাক, আহ যদি কখনো সুযোগ হয় আমার, তাহলে আমিও কিন্তু লাউয়ের খোসা দিয়ে ভর্তা করব। তো এখানে আমার বাটা ঘষাগুলো সবগুলো শেষ, বাটা পিষা। তো সবগুলো করার পর আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি। লাস্ট ছিল আমার কাঁচা মরিচ, তো কাঁচা মরিচগুলোকেও আমি বেটে নিচ্ছি। কাঁচা মরিচগুলো আপনারা চাইলে তেলে ভাজতেও পারেন, আবার চাইলে নাও ভাজতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। বিকজ আমি একটু ভেজে নিয়েছি আর কি। আমি যখন ভর্তা করি তখন এভাবে ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি ভেজে নিই, তাহলে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে। এটা আমার মানে খুব আহ, রুচি মানে রুচিতে মানে একটা থাকে না জিহ্বায় অনেকের টেস্টে এটা ভালো লাগে ওটা ভালো লাগে, তো এটা আমার ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে তো করবেন, যদি ভালো না লাগে তাহলে করবেন না। আহ আচ্ছা, এক একটা ডিস্ট্রিক্টে না এক একটা খাবার খুবই জনপ্রিয় থাকে। কখনো কখনো যেমন চট্টগ্রামে মেজবানের মাংস, তারপর কালাভুনা, তারপর নোয়াখালীতে মেবি সম্ভবত উম, মহিষের যে দই, হ্যাঁ মহিষের দই এটা অনেক ফেমাস। তারপরে সিলেটে যেমন চা, তারপরে আহ, আছে না অনেক জায়গায় অনেক কিছু। তারপরে শীতল শুটকি দিয়ে কিভাবে জানি রান্না করা হয়, ভর্তা করা হয়, এটা উত্তরবঙ্গেরই কিছু একটা হবে। তারপর উত্তরবঙ্গের একটা ফেমাস হচ্ছে আপনার কুমড়ো বুড়ি। হ্যাঁ, কুমড়ো বড়ি, এগুলা তো এক এক অঞ্চলের এক একটা ফেমাস খাবার থাকে। ফেমাস খাবার থাকে। তো আপনাদের অঞ্চলে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে কোন কোন খাবার ফেমাস আমাকে অবশ্যই জানাবেন। যেমন কুমিল্লার রসগোল্লা, তারপর রসমালাই, তারপরে পুরান ঢাকার তেহারি, বোরহানি, হ্যাঁ বিরিয়ানি, এগুলো অনেক ফেমাস। তো এগুলো আমাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন খাবার ফেমাস। তো এই হচ্ছে আমার লাউ ভর্তার ফাইনাল লুক। তো এখানে আমি কাঁচা আমগুলোকে একটা চালনিতে চেলে নিচ্ছিলাম। চালনিতে চেলে নেওয়ার রিজন হচ্ছে এটাতে যেন কোনো ধরনের আঁশ না থাকে, তাহলে কিন্তু পরে শরবত বানিয়ে খেতে একদমই ভালো লাগবে না। জাস্ট চালনিতে চেলে নিয়ে আপনি একটা বক্সের মধ্যে কাঠগুলোকে রাখবেন, এবং আপনার যখন মন চায় তখন ফ্রিজ থেকে বের করে লবণ, একটু সামান্য লবণ আর একটু সামান্য চিনি দিয়ে গুলে শরবত বানিয়ে খেয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে, একেবারে প্রাণ জুড়াই যাবে। তো আপনাদের সাথে বলিনি, এটা আমার সেকেন্ড ব্লগ। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল ভালোবাসা। আমারকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।